ছি গাইস, ফ্লিপকার্ট যে আমার সঙ্গে এমনভাবে স্ক্যাম করবে আমি জীবনে ভাবতে পারিনি। তোমাদের সাথে যাতে এমনটা না হয় তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমি কোথায় থাকি, সালা আফ্রিকার জঙ্গলে নাকি বাড়িতে, আমি নিজেও বুঝতে পারছি না। এরপর আমার কাছে একটা কল আসে, স্যার আপনার অনেকগুলো পার্সেল আছে, এসে দয়া করে নিয়ে যান। তারপর আর কি, রোদের ব্ল্যাক পয়েন্টে নিয়ে উঠতে উঠতে চলে যায় পার্সেলটি আনার জন্য। ডেলিভারি বয়ের ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি একাই গেছিলাম, তাই এখানে এসে নিজে একটু পোজ নিচ্ছিলাম। চলো তাহলে এবার জিনিসটা খুলেই ফেলি। বাট এটা কি ভাই, এটা তো ছিটছেই না। জিনিসটা দেখানোর আগে চলো এটা পড়ে নিই একবার। হোয়াট ইজ দিস ইনডাউনলোডেড? আরে এসব ইংলিশ তোমরা বুঝবে না, চলো বাদ দাও, এটা ছেড়ে দিলাম। চলো তাহলে ফাইনালি আমার প্রোডাক্ট এবার আনবক্সিং আমি করেই ফেলি। বাবারে, এটা তো আবার গাইস সাদা কভার দিয়ে নতুন বইয়ের মধ্যে করে একদম নাইস ভাবে মুড়িয়ে দিয়েছে। চলো এটাকে তাহলে খুলে ফেলি। ওরে বাস, এটা খুলতে বেরিয়ে আসলো ব্ল্যাক পরি, আর এর ভেতরে ছিল এয়ারপড, যেটা আমি আজকে অর্ডার করেছিলাম। আমার এয়ারপডটা ছিল ক্রসবিট কোম্পানির। যারা এর প্রাইসটি জানো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। চলো নতুন হেডফোন নিয়ে নিয়েছি, তো গান তো এবার শুনতে হবে, তাই জন্য দুটোকে দুই কানে টুকুস করে লাগিয়ে নিলাম, আর রোদের মধ্যে একটু নকশা মারছিলাম। তোমরা তাহলে থাকো, টাটা। হ্যাঁ, আমি এবার একটু গান শুনি। আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরে